বন্ধুরা, আগামীকাল সোমবার মোহিনী একাদশী। আর এই মোহিনী একাদশীর পারণ সময় হলো পরদিন অর্থাৎ মঙ্গলবার সকাল 5টা বেজে 20 মিনিট থেকে সকাল 9টা বেজে 39 মিনিট পর্যন্ত। আর এই শিবযোগে মোহিনী একাদশীর দিন আপনি যদি এই 5জন ব্যক্তির মধ্যে যে কোনো একজন ব্যক্তিকে দান করতে পারেন, তাহলে আপনার আর্থিক ভাগ্যে বিশাল উন্নতি হবে। হ্যাঁ বন্ধুরা, এর ফলে আপনারই জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি বহু গুণ বৃদ্ধি পাবে। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনাদের সমস্ত মনস্কামনা সুনিশ্চিতভাবে পূর্ণ হবে এবং বহু জন্মের পাপ থেকেও বহু আপনারা খুব সহজেই মুক্তি পাবেন। তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে এমন কিছু কিছু জিনিসের কথা আপনাদেরকে জানিয়ে দেব, যা আমাদের অতি পরিচিত এবং অতি সামান্য। এই ছোট ছোট জিনিসগুলি আপনারা যদি আগামীকাল এই মোহিনী একাদশীর দিন কোনো গরিব, অসহায়, দুঃখী মানুষকে আপনারা যদি দান করতে পারেন, তাহলে দেবাদিদেব মহাদেব এবং প্রভু নারায়ণের আশীর্বাদ ও কৃপা দৃষ্টি সদা সর্বদাই আপনাদের ওপরে থাকবে। যদি বাড়িতে থেকেই অতি সামান্য এই কাজগুলি করতে পারেন, তাহলে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ যেমন সদা সর্বদাই আপনার ওপরে থাকবে, ঠিক তেমনই প্রভু শ্রী হরির কৃপায় আপনারা জীবনে প্রচুর পরিমাণে আয় উন্নতি করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, সাফল্যের চূড়ায় পৌঁছানো থেকে আপনাদেরকে কেউ আটকাতে পারবে না। আর বন্ধুরা, যদি বাড়ির মহিলারা যদি এই জিনিসগুলি একবার হলেও দান করতে পারেন, তাহলে তাদের স্বামী এবং সন্তানের ওপর যেমন কোনো বিপদের ছায়া আর নেমে আসবে না, ঠিক তেমনই স্বামী সন্তানের অমঙ্গল হওয়ার হাত থেকেও তারা সুনিশ্চিতভাবে রেহাই পাবে। বন্ধুরা, এক কথায় বলতে গেলে যে দেবাদিদেব মহাদেবের এবং প্রভু শ্রী হরির কৃপা ধন্য হতে পারবে। তাই বন্ধুরা, কোন সেই জিনিসগুলি যেগুলি আগামীকাল মোহিনী একাদশীর দিন দান করলে দেবাদিদেব মহাদেব এবং প্রভু শ্রী হরির কৃপা ধন্য হওয়া যায় এবং সারা বছর রোগ ব্যাধি থেকেও মুক্তি লাভ করা সম্ভব, সেই সঙ্গে আর্থিক উন্নতির পথ প্রশস্ত হওয়া যায়। আর সেই বিষয়গুলি জানার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র, মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে এই মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি দেবাদিদেব মহাদেব এবং প্রভু শ্রী হরি আশীর্বাদ ও কৃপা লাভ করতে চান, তাহলে জয় হর হরি জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। দেখবেন হর অর্থাৎ দেবাদিদেব মহাদেব আর হলো হরি অর্থাৎ প্রভু শ্রী নারায়ণের আশীর্বাদ আপনারা দুজনারই আশীর্বাদ লাভ করবেন। যাই হোক বন্ধুরা, এইবার আমি সবার প্রথমে যে জিনিসটির কথা বলবো তা হলো চাল। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন, মা লক্ষ্মীর স্বরূপ এই চাল যদি কাউকে নিবেদন করতে পারেন, তাহলে আপনি যা চাইবেন আপনারা তাই পাবেন। বন্ধুরা, এই এক মুঠো চালের বিনিময়ে আপনার জীবনে কখনোই কোনো প্রকার অন্ন বস্ত্রের অভাব আসবে না, আর এটা আমি সুনিশ্চিত রূপেই বলতে পারি। বন্ধুরা, সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনাদের পক্ষে যদি সম্ভব হয়, তাহলে অবশ্যই ভিক্ষুককে বা কোনো দরিদ্র ব্রাহ্মণকে এক মুঠো চাল অবশ্যই নিবেদন করবেন। আর আপনাদের পক্ষে যদি সম্ভব হয়, তাহলে 5জন ছোট বাচ্চাকে নেমন্তন্ন করে তাদেরকে আপনারা বাড়িতে নিয়ে এসে খাওয়ান। আর যদি আপনাদের খাওয়ানোর সামর্থ্য না থেকে থাকে, তাহলে অন্তত পক্ষে জল বাতাসাও তাদেরকে দিতে পারেন। বন্ধুরা, এমনটি করলে বহু জন্মের পাপ থেকেও আপনারা খুব সহজেই উদ্ধার পাবেন। তবে চাল দান করার ক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখবেন যে আপনারা যখন চাল দান করবেন, প্রথমত সূর্য থাকাকালীন চাল দান করবেন। সূর্য ডোবার পর এই চাল আপনারা ভুল করেও কখনোই
এই চাল কাউকে দান করবেন না। বন্ধুরা, এই চাল দান যাকে করবেন, দান করার পর আপনারা তার কাছ থেকে কিছুটা পরিমাণ চাল আপনারা চেয়ে নেবেন এবং সেই চাল আপনারা পুনরায় আপনার ভাঁড়ারে নিয়ে এসে মিশিয়ে রাখবেন। বন্ধুরা, এই অন্ন দান করা খুবই অন্যতম পবিত্র দান হিসাবে বিবেচিত করা হয়েছে আমাদের শাস্ত্রে। তাই আপনি অন্নের স্বরূপ আপনি এক মুঠো চাল কিংবা আপনি যদি আপনার বাড়িতে কাউকে নেমন্তন্ন করে ভাত খাওয়াতে পারেন, তাহলে দেবাদিদেব মহাদেবের কৃপা ধন্য হওয়া থেকে কেউ বঞ্চিত করতে পারবে না। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো একটা 1 টাকার কয়েন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন, 1 টাকার কয়েন বা 16 আনা যে কোনো শুভ কাজে আমরা ব্যবহার করে থাকি। আর আপনার পক্ষে সম্ভব হলে আপনারা একটা 1 টাকার কয়েন কাউকে দান করুন। হ্যাঁ বন্ধুরা, 5 জন ব্যক্তিকে যদি একটি একটি করে 5 টাকা দান করতে পারেন, তাহলে দেখবেন প্রভু শ্রী নারায়ণের কৃপায় সেই 5 টাকা 5 কোটি হয়ে আপনার কাছে ফিরে আসবে। তাই বন্ধুরা, একটি 1 টাকার কয়েনের বিনিময়ে আপনার জীবনে ধন সম্পদ বহুগুণ বৃদ্ধি পাবে এবং আপনার সংসারে তথা আপনার হাতে টাকা আসবে বহু করে, যা আপনারা গুনতে গুনতে হাঁপিয়ে যাবেন। যাই হোক, এরপর তৃতীয়ত যে জিনিসটির কথা বলবো তা হলো নুন বা লবণ। হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো শুনে একটু অবাক হবে যে লবণ কাউকে দান করবেন। বন্ধুরা, পাড়া প্রতিবেশীদের মধ্যে রান্নার বিভিন্ন জিনিসপত্র দেওয়া নেওয়া হয়ে থাকে। তবে বন্ধুরা, আপনি কোনো পাড়া প্রতিবেশীকেও কেউ যদি লবণ চাইতে আসে, ভুল করেও আগামীকাল তাকে খালি হাতে ফেরাবেন না। তবে আপনার সাধ্য মতো আপনি যদি তাকে লবণ দান করতে পারেন, তাহলে বন্ধুরা আপনারা সুফল পাবেনই পাবেন। কিন্তু বন্ধুরা, এই লবণ দেওয়ার ক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখতে হবে, আর তা হলো যদি আপনার বাড়িতে কেউ লবণ চাইতে আসে, তাহলে আপনি তাকে দিন, কিন্তু তার হাতে তুলে দেবেন না। আপনি কোথাও রেখে দেবেন এবং তাকে ওই লবণ তুলে নিতে বলবেন। কিন্তু আপনি ভুল করেও এই লবণ তার হাতে কখনো তুলে দেবেন না এবং সন্ধ্যার পর এই লবণ ভুল করেও দান করবেন না। বন্ধুরা, এই নুন বা লবণের অলৌকিক গুণাগুণের কথা আমাদের প্রত্যেকেরই জানা রয়েছে। এই নুন বা লবণ নানান রকম টোটকা বা উপায় কিংবা ক্রিয়াতে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক তেমনি আর্থিক উন্নতির ক্ষেত্রেও এই লবণ বা নুন অপরিসীম ভূমিকা পালন করে থাকে। তাই তো বলি বন্ধুরা, সামান্য 1 চিমটি লবণের বিনিময়ে পাল্টে যেতে পারে আপনার ভাগ্য এবং খুলে যেতে পারে আপনার সৌভাগ্য। তাই বন্ধুরা, আগামীকাল কেউ যদি লবণ আপনার কাছে চাইতে আসে, তাকে কখনো ফিরিয়ে দেবেন না। যাই হোক, এরপর চতুর্থ যে জিনিসটির কথা বলবো তা হলো বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে বাস্তু দোষ থেকে থাকে, অর্থাৎ আপনার গৃহে যদি প্রতিদিন অশান্তি, কলহ, ঝগড়াঝাটি লেগেই থাকে এবং জীবনে যদি সুখ শান্তির অভাব দেখা যায়, তাহলে বন্ধুরা কোনো একজন ব্যক্তিকে একটি পাথরের বাটি নিবেদন করতে পারে। হ্যাঁ বন্ধুরা, কোনো একজনকে এই পাথরের বাটি দান করলে আপনার পাথরের ভাগ্যটি একেবারে খুলে যাবে। তাই বন্ধুরা, আপনারা যদি কোনো গরিব ব্যক্তিকে বা যদি কোনো ব্রাহ্মণকে পাথরের বাটির মধ্যে অন্ন নিবেদন করতে পারেন, এছাড়াও যেটি আপনারা করবেন আর তা হলো একটি তামার ঘটির মধ্যে আপনি কোনো হতদরিদ্র, গরিব, দুঃখী, অসহায় মানুষকে জল নিবেদন করবেন। আর এমনটি যদি আপনারা করতে পারেন, তাহলে আপনারা সুনিশ্চিত রূপে সুফল পাবেনই পাবেন। বন্ধুরা, আপনাদের পক্ষে যদি সম্ভব হয়, তাহলে 3টি নীল অপরাজিতা ফুল এবং 3টি বেল পাতা দিয়ে আগামীকাল মোহিনী একাদশীর মহাযজ্ঞে দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করবেন। এটি করলে আপনার সমস্ত প্রকার মনস্কামনা যেমন খুব দ্রুততার সঙ্গে পূর্ণ হয়ে যাবে, ঠিক তেমনি আপনার জীবনে তথা আপনার পরিবারে আর্থিক আয় উন্নতি ঘটবে। হ্যাঁ বন্ধুরা, আপনার যেমন ইনকাম বৃদ্ধি হবে, ঠিক তেমনি আপনার বাড়তি খরচ কম হবে, টাকা পয়সা বহুগুণ সঞ্চয় হবে। আর এটা আমি আপনাদেরকে সুনিশ্চিতভাবেই বলতে পারি। বন্ধুরা, আজকের বলা এই ভিডিওটির মাধ্যমে সামান্য এই কয়েকটি জিনিস আপনারা যদি আগামীকাল মোহিনী একাদশীর মহাযজ্ঞে যে কোনো একটি হলেও দান করতে পারেন, তাহলে দেখবেন মাত্র 3 দিনের মধ্যেই
আপনাদের আর্থিক ভাগ্যে উন্নতি ঘটেছে। সর্বোপরি দেবাদিদেব মহাদেব এবং প্রভু নারায়ণের আশীর্বাদ প্রাপ্ত করবে। বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে দান করা অত্যন্ত পবিত্রতম একটা কাজ, কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন যে বছরের বেশ কয়েকটি দিনে দান করলে খুবই ভালো ফল লাভ করা যায়, ঠিক সেই সঙ্গে বহু পাপ থেকেও মুক্তি পাওয়া যায়। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।